Hello everyone. Assalamu alaikum. Welcome to drawing class. How are you everyone? সবার সঙ্গে এক সপ্তাহ পরে দেখা হলো। So how are you everyone? সবাই কেমন আছেন? সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? Yes, And you? I'm fine. And I'm pretty good. I'm quite fine. And you? Alhamdulillah, I'm fine too. So everyone, আপনারা সবাই ড্রয়িং খাতা রেডি করে নেন and I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and show your drawing exercise book. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই ড্রয়িং খাতা শো করেন ক্যামেরায়. I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসছেন and সবাই শো করেন দেখি কার কাছে কার কে কে ড্রয়িং খাতা রেডি করে নিয়েছেন আমি সবাইটা দেখতে চাই ওকে অনেকেই ক্যামেরায় আসেননি কিন্তু না সবাই ক্যামেরায় চলে আসছেন সবাই ক্যামেরায় চলে আসছেন ওকে সো আজকে আপনারা সবাই শহীদ মিনার আঁকানো শিখবেন আমরা একটু একটু করে শিখবো সো আজকে একটু দেন গত ক্লাস দেন পরবর্তী ক্লাসে একটু অথবা আজকেই যদি পুরোটা হয়ে যায় অথবা 2 ক্লাসের ভিতরেই যদি পুরোটা হয়ে যায় তাহলে তো ভালোই হলো আর যদি না হয় তাহলে আমরা একটু একটু করে শিখবো কিন্তু সবাই যেন বোঝে এই কারণে আমরা একটু একটু করে শিখবো যেন সবাই বোঝে অ্যান্ড যেহেতু সামনে 21শে ফেব্রুয়ারি সো এই কারণে আমরা শহীদ মিনার শেখাচ্ছি ওকে সো এখন আমরা ক্লাস শুরু করব ক্লাস শুরু করার আগে আপনারা সবাই স্যারকে সালাম জানান Assalamualaikum. Assalamualaikum. ওকে স্যার ডট আপনি প্রথমে এঁকেছেন কেন ওটা মিশিয়ে দেন and সবাইকে বুঝিয়ে দেন আপনি আনমিউট করে ক্লাস শুরু করেন and ওটা প্রথমে মিশিয়ে দেন তারপরে সবাই শুরু করবে আনমিউট করেন and ক্লাস শুরু করেন প্রিয় ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি শহীদ মিনার এখন শেখাবো ইনশাআল্লাহ। আসলে আমাদের দেশের দামাল ছেলেরা ভাষার জন্য সংগ্রাম করে অনেক বেশ কয়েকজন শহীদ হয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে মানে আমাদের দেশটাই নমুনা যে ভাষার জন্য তারা যুদ্ধ করে শহীদ হয়েছেন। আমাদের দেশেই প্রথম। আর এটাকে এত গুরুত্ব দিচ্ছেন যে সারা বিশ্বের মধ্যে এই উপলক্ষেই আন্তর্জাতিক মাতৃভাষা উল্লেখ করছেন, ডিক্লেয়ার দিয়েছেন। সারা বিশ্বব্যাপী একসাথে মাতৃভাষা উদযাপন করা হয় আমাদের এই দেশের উদ্দেশ্যেই। এটা আন্তর্জাতিকভাবে পাশ হয়েছে। তাহলে চিন্তা করার বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা শহীদ মিনার তাদের স্মরণে, যারা ভাষার জন্য জীবন দিছেন, শহীদ হয়ে গেছেন, তাদের স্মরণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে তাদেরকে স্মরণ করা হয়, তাদের জন্য দোয়া করা হয়। এটা আমাদের দেশের জন্য গৌরব যে ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, জান দিয়েছি। তো এখন শুরু করা যাক। প্রথমে আমরা স্কেলটা সোজা করে ধরবো এবং এমন ভাবে ধরবো নিচে যেন 3 ইঞ্চির মতো জায়গা ফাঁকা রেখে স্কেলটা ধরবো। ওপরে একটু বেশি জায়গা রাখবো, নিচে ফ্লোর এবং সিঁড়ি যেন দেওয়া যায় পরবর্তীতে, সেই হিসেবে আমরা 3 ইঞ্চির মতো জায়গা রাখবো। 3 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার হচ্ছে? 23 সেন্টিমিটারের একটু বেশি। না, 23 নয়, সরি। 3 ইঞ্চি সমান সমান হচ্ছে আপনার 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার একটু বেশি। 7 সেন্টিমিটার একটু বেশি আমি জায়গা নিচে রাখবো, রেখে আমি স্কেলটা ধরবো। আর স্কেলটা যেন একদম সোজা হয়,
একটু যেন বাঁকা না হয়। হ্যাঁ, ধরার পরে আমি এরকম ভাবে ডট দেবো। দেখেন সেন্টিমিটার যে পাশে লেখা আছে সিএম, আর এক পাশে লেখা আছে INCH ইঞ্চ, আমরা সেন্টিমিটার সোজা ধরবো। প্রথমে সেন্টিমিটার লেখার যে রেখা শুরু হয়েছে এখানে একটা ডট দিলাম, আবার 4 লেখা আছে, 4 একটা ডট দিলাম, আবার 6 একটা দিলাম, মানে 2 ইঞ্চি বাদ, মানে 2 সেন্টিমিটার বাদ দিলাম, দিয়ে আবার 4 সেন্টিমিটার নিলাম, আবার 10 একটা ডট দিলাম, 10, আবার 2 সেন্টিমিটার আমি বাদ দিয়ে 12, 12 একটা ডট দিলাম, তারপরে আবার 16 একটা ডট দিলাম। অর্থাৎ 4 সেন্টিমিটার সমান সমান একটা করে পিলার হবে। আর 2 2 সেন্টিমিটার ফাঁকা রাখবো আমরা। 2 সেন্টিমিটার ফাঁকা রেখে 4 সেন্টিমিটারে একটা করে ডট দেবো। এবার 16 দিয়েছি, আবার 18 দিলাম, আবার 22 দিলাম। মনোযোগ সহকারে আমরা দেখবো তো এবং এভরিওয়ান, এতদিন আপনারা সবাই INCH এই পাশে ধরেছিলেন, এবার সিএম ধরবেন। অনেকেই বলছেন বুঝতে পারিনি। সো এবার সিএম ধরবেন। সিএম যেখানে লেখা আছে স্কেলের অপর সাইডে, যেখানে INCH লেখা আছে ওটার অপর সাইডে সিএম, এই সাইডে সবাই ধরবেন। দেখেন সিএম লেখা আছে। ওকে, তো স্যার আবার বুঝিয়ে দেন ডটসগুলো। সবাই মনে করছে INCH, কিন্তু না, দেখেন সিএম লেখা আছে। যেখানে INCH লেখা আছে তার ঠিক অপর পাশেই সিএম লেখা আছে, অপোজিট পাশে। ওকে, তো হ্যাঁ, স্যার আমরা এটা আবার সেন্টিমিটার বুঝিয়ে অর্থাৎ দিন। সিএম সোজা ধরবো। দেখেন স্কেলটা ধরি আমরা, ধরে দেখেন আমি ডট দিয়েছি, লক্ষ্য করেন দেখা যাচ্ছে যেখানে সিএম লেখা আছে এর পাশে বাম পাশে দেখেন একটা লম্বা রেখা দিয়ে শুরু হয়েছে, ওই লম্বা রেখা সোজা, মোটা এবং লম্বা রেখা সোজা একটা ডট দিয়েছি। তারপরে দেখেন 4, 4 লেখা আছে, 4 সোজা একটা ডট দিয়েছি। তারপরে 6 লেখা আছে, 6 সোজা একটা ডট দিলাম। তারপরে আমি 10 সোজা একটা ডট দিলাম। তারপরে আমি 12 অর্থাৎ 12, 12 সোজা দিয়েছি। তারপরে আমি দিয়েছি 16 অর্থাৎ 16, 16, তারপরে 18, 18 এর পরে একটা ডট দেন। তারপরে 22 সোজা একটা ডট দেন। তারপরে 24 সোজা একটা ডট দেন। তারপরে 28 সোজা একটা ডট দেন। মোট আমার ডট হবে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডট হবে। আর 5টা পিলার হবে, আর 5টা গ্যাপ হবে, গ্যাপ ফাঁকা। 1 2 3 4 5, 5টা পিলার হবে, আর 5টা গ্যাপ যাবে। 1 2 3 4, 4টা গ্যাপ হবে। ওকে, সো নাফিসা, আনমিউট ইয়োরসেলফ। আমার তো ছোট স্কেল, অত পর্যন্ত তো ইয়ে হবে না। তো স্যার তাহলে আপনার দুইবার দেন। ছোট স্কুলের মাপে বুঝিয়ে দেন। ছোট স্কেল মাপে নিলে আপনি দেখেন লেখা রেখা শুরু হয়েছে যেখানে, প্রথমে আপনি প্রথমে শুরুতে একটা দেন, তারপর পরে একটা দেন, দিছেন, তারপরে 6 একটা দেন, তারপর 10 একটা দেন, 10 হওয়ার পরে এখন স্কেলটা আবার সরিয়ে নেন, যদি না আটে দেখেন। তো এভরিওয়ান, এটা কিন্তু স্যার ছোট স্কেলের মাপ দিচ্ছে, এন্ড যারা বড় স্কেল তাদের জন্য ভিন্ন। ছোট স্কেলে আপনি ওই দিচ্ছেন 10 পর্যন্ত দিচ্ছেন তো না, তারপরে আবার স্কেল ধরেন, ধরে আবার 2 সেন্টিমিটার পর পর দেন। 2 সেন্টিমিটার পরে একটা ডট দেন, আবার মানে যে আবার স্কেল ধরে দেখেন, আবার প্রথম থেকে দেন, একদম 4 একটা দেন, তারপরে 6 একটা দেন, আবার 10 একটা দেন,
12 একটা দেন। টুয়েলভ যদি না হয় 10 পর্যন্ত থাক, আবার সরে নিয়ে যান। অর্থাৎ 2 সেন্টিমিটার ফাঁকা রেখে 4 সেন্টিমিটার পর পর একটা ইয়ে দেন, ডট দেন। প্রথম চার ওকে, সেন্টিমিটার নাফিসা বুঝতে পেরেছেন? আম আচ্ছা, বড় স্কেল, এটা বোঝান, বড় স্কেল আনছে তাহলে। ওকে, বড় স্কেল সংগ্রহ করলেই ভালো হয়, সবচেয়ে ভালো হয় আর দেখেন। ওকে। সো আদিপ, unmute yourself. পয়েন্টগুলো আবার বলতে বলো, বুঝতে পারছি না। বলো। স্যার, আচ্ছা, যে আমি আবার বুঝে দিচ্ছি, দেখেন। পয়েন্টগুলো আপনি করলেন সেই পয়েন্টগুলো কি আবার করা যাবে? হ্যাঁ, আমি ওকে, আবার সো বলে দিচ্ছি, দেখেন। সবাইকে বুঝিয়ে দিচ্ছে, যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা হ্যান্ড রাইজ করে ফেলেন। যাদের বুঝতে সমস্যা হচ্ছে সবাইকে আমরা আবার বুঝিয়ে দিচ্ছি, যাদের বুঝতে দেখেন, আমি সমস্যা হচ্ছে। স্কেল আবার আপনারা ধরেন, দেখেন, ধরে যে সেন্টিমিটারের যে পাশে রেখা শুরু হয়েছে সেখানে একটা ডট দেন প্রথম। তারপরে 4 লেখা আছে, 4 সোজা একটা ডট দেন। দেখেন, আমার ছবির দিকে খেয়াল করেন। তারপরে 6 লেখা আছে, 6 লেখা সোজা একটা ডট দেন। তারপরে 10 লেখা আছে, 10 সোজা একটা ডট দেন। তারপরে 12 লেখা আছে, 12 আর কি, 12 সোজা একটা দেন। তারপরে 16 অর্থাৎ 16, 16তে একটা দেন। তারপরে 18 একটা দেন, অর্থাৎ 18। আবার 22 অর্থাৎ 22, 22তে একটা দেন। তারপরে 24, 24। তারপরে 28। ওকে, আন্ডারস্ট্যান্ড? তো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। সো যারা বুঝতে পারেননি তারা হ্যান্ড রাইজ করেন। সো নাফিসা, আনমিউট ইয়োরসেলফ। ওকে, ওকে। সো ওকে, আমরা আবার বুঝিয়ে দিচ্ছি যারা বুঝতে পারেননি। অনুগ্রহ করে সবাই হ্যান্ড রেইজ নামিয়ে ফেলেন। আমরা আবার বুঝিয়ে দিচ্ছি যারা বুঝতে পারেননি। সবাই হ্যান্ড রেইজ নামিয়ে ফেলেন। সবাই হ্যান্ড রেইজ নামিয়ে ফেলেন। অ্যান্ড যাদের অতিরিক্ত কোনো প্রশ্ন আসছে তারা ক্লাসের শেষে বলবেন। সবাই হ্যান্ড রেইজ নামিয়ে ফেলেন। সবাই নামিয়ে ফেলেন, আমরা এটা আবার বুঝিয়ে দিব। স্যার এটা মিশিয়ে দেন, দেন আবার বুঝিয়ে দেন। এখানে অনেকের সমস্যা হচ্ছে। হ্যাঁ, যারা মানে ছোট ক্লাস, আবার অনেকে নতুন জয়েন করছে ক্লাসে। হ্যাঁ, জি স্যার, এখানে তাদের জন্য একটু। প্রায় হ্যাঁ, এক ব্যাচ নতুন আসছে। হ্যাঁ, ওই জন্য একটু সমস্যা নাই, আমি বলতেছি। প্রথমে আমরা সেন্টিমিটার যেখানে লেখা শুরু হয়েছে রেখা, প্রথম রেখা একদম শুরু রেখা, সেখানে একটা ডট দিলাম। তারপরে আমি একটা ডট দিলাম 4 সোজা। তারপরে একটা ডট দিলাম 6 সোজা, 6। তারপরে একটা দিলাম 10 সোজা। অর্থাৎ 4 সেন্টিমিটার পিলার আর 2 সেন্টিমিটার ফাঁকা রেখে আমি ডট দিচ্ছি। তারপরে আবার 2 সেন্টিমিটার ফাঁকা রাখলাম, 12 একটা রেড দিলাম। তারপরে আবার 4 সেন্টিমিটার, 1 2 3 4, 4 সেন্টিমিটার অর্থাৎ 16তে এসে 16-এ একটা ডট দিলাম। আবার 2 সেন্টিমিটার বাদ দিয়ে 18-তে একটা ডট দিলাম, 18। আবার 1 2 3 4 অর্থাৎ 22 একটা ডট দিলাম। আবার গ্যাপ দেবো 2 সেন্টিমিটার, 1 2 আর 24-এ একটা দিলাম। আবার 1 2 3 4, 28 সোজা একটা ডট দিলাম। মোট ডট হলো আমার 10টা। পিলার হবে 5টা, গ্যাপ হবে 4টে, এই মিলে আপনার ডট হবে 10টা। সো আন্ডারস্ট্যান্ড? যারা, আনমিউট ইয়োরসেলফ। কি হয়েছে যারা? তো ওই যে আমার স্কেলে তো সেন্টিমিটার নেই, ওই যে
খালি দাগ দাগ দাও আর একটা 3 ইঞ্চি রয়েছে, এখন আমি কিভাবে করবো বুঝতে পারতেছি না। আপনার সেন্টিমিটার লেখা লাগবে না, আপনি শুধু দেখেন প্রথম প্রথম শুরু যেখানে হয়েছে সেখানে একটা ডট দেন, আমি বলতেছি। তারপরে গণেন, চারটা চারটা রেখা গণেন, 1 2 3 মানে লম্বা লম্বা রেখাগুলো যেগুলো আছে, 1 2 3 4, 4 নাম্বার একটা ডট দেন। হ্যাঁ, পেন্সিল ধরেন, স্কেল ধরেন, আমি বলে দিচ্ছি। তারপরে আবার দুই জায়গায় একটা ডট দেন, দুইটা ঘর বাদ দিয়ে ডট দেন। তারপরে আবার 4টে ঘর বাদ দিয়ে ডট দেন, 1 2 3 4, 4 নাম্বার ঘরে ডট দেন। লেখার দরকার নাই, খালি ঘর গনে যান। আবার দুই ঘরে একটা ডট দেন, আবার যারা 4 কি ঘরে একটা হয়েছে? ডট দেন। ওদের মানে স্কেলে সেন্টিমিটার লেখা নাই, শুধু চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ স্যার। তো যারা বুঝতে পেরেছেন, হ্যাঁ স্যার। ওকে। এইভাবে আপনি প্রথম প্রথম রেখা দিয়ে 4 নাম্বার ঘরে একটা রেখা দেন, আবার 2 নাম্বার ঘরে একটা রেখা দেন, আবার 4 নাম্বার ঘরে একটা মানে ডট দেন, আবার 2 নম্বরে একটা, অর্থাৎ 4 2 4 2 4 2 4 2, আবার শেষে যায় 4 ঘর। আর admit yourself. আমার তো ছোট স্কেল, আমি ভালো করে বুঝতেছি না। আপনি না বড় স্কেল সংগ্রহ করলেন। তো না, এটা না। আমাকে আরেকবার দেখানো তো যাবে? আপনি ডাবল নিয়ে নেন। আপনি যে পয়েন্ট গুলো দিচ্ছেন না, আমি মানে এগুলো ভালো করে বুঝতে পারছি না। তো আপনি দেখেন প্রথম একটা ডট দেন আগে, স্কেল যেখানে লেখা শুরু হয়েছে সেন্টিমিটার, আমি বুঝে দিচ্ছি। দেখেন প্রথম একটা ডট দেন, তারপরে ঘর গণেন দেখেন, 1 2 3 4 ঘর, 4 ঘরে একটা ডট দেন। তারপরে 2 ঘরে একটা ডট দেন, আবার 4 ঘরে একটা ডট দেন, আবার স্কেল যতদূর পর্যন্ত যায় আবার 2 ঘরে একটা দেন। তারপরে স্কেল সরাই নেন, সরাই নিয়ে আবার 4 ঘরে দেন, আবার 2 ঘরে দেন, আবার 4 ঘরে, আবার 2 ঘরে, আবার 4 ঘর। অর্থাৎ মোট মোট বড় বড় 4টে পিলার হবে, আর 5টা পিলার হবে, আর 4টে গ্যাপ হবে। বুঝতে পারলাম। ওকে। Asiya, admit yourself. Asiya? Okay. Anika, admit yourself. Anika? আমি বুঝতেছি না। Then, Shara, admit yourself. ম্যাম, আমার তো স্কেলের যে 28 পর্যন্ত স্যারে বলছে না, আমার তো খাতাটা একটু কম সেন্টিমিটার, 27। তাহলে আপনি গ্যাপ কমে দেন, অথবা আপনি 3 ঘর করে নেন, 3 ঘর নেন আর 2 ঘর গ্যাপ দেন, তাহলেই হবে। আচ্ছা, আপনি 3 সেন্টিমিটার করে নেন, 3 সেন্টিমিটার করে নিয়ে 2 সেন্টিমিটার গ্যাপ দেন, 4 সেন্টিমিটার না দিয়ে 3 সেন্টিমিটার করে দেন, তাহলেই হবে। Ahnab, admit yourself. Ahnab. Okay. What's your problem? আমার তো স্কেলটা বড় আর খাতাটা হালকা ছোট, তাই জন্য আমার খাতায় ধরছে না। ধরছে না, আপনি ইয়ে করেন, 3 সেন্টিমিটার করে নেন। প্রথম ডট দেন, তারপর থ্রিতে একটা ডট দেন, তারপরে স্যার 5-এ একটা ডট দেন। অর্থাৎ স্যার
দেখিয়ে দিলে ভালো হতো। খাতা কোন দিকে দিয়েছেন? খাতা হচ্ছে চওড়া দিকে আগে লিখছিলাম, লিখতে লিখতে দেখলাম ধরছিল না, আবার হচ্ছে সোজা দিক করলাম, সোজা দিকেও ধরছে না। ধরছেন আপনি 3 সেন্টিমিটার, দেখেন আমি দেখা দিচ্ছি, দেখেন আমার হাতের দিকে দেখেন। স্যার থামেন, প্রথম, সবাইটা আগে শুনি। আচ্ছা, নাবিহা, admit yourself. মিস, আমার হচ্ছে 28 ঘর পর্যন্ত হয়েছে। সো আর কি স্কেল বড় না? স্কেলের বড়, খাতাটা একটু ছোট। ওকে, সবারই এই প্রবলেম। আরিয়া, admit yourself. আচ্ছা, পরে মানে বড় ঘর কয়টা রাখবো আর ছোট ঘর কয়টা রাখবো? খাতা যদি বড় হয় তাহলে আপনি 4 সেন্টিমিটার বড় ঘর, 2 সেন্টিমিটার ছোট ঘর। আর যদি মানে খাতা যদি কয়টা ছোট, করে স্যার রাখবো? কয়টা রাখবে, কয়টা? বড়টা লাগবে 5টা, 1 2 3 4 5টা। আর ছোট হবে, মাঝখানের গ্যাপ গুলো হবে 4টে, 1 2 3 4। সো আমার আরিয়া ছবি কি বুঝতে পেরেছেন? জি। ওকে। আব্দুল্লাহ, admit yourself. আমি এখন জয়েন করেছি, আবার প্রথম থেকে দেখানো যাবে? তো স্যার এটা হ্যাঁ আবার যাবে, বুঝিয়ে দিবে। সমস্যা সমস্যা নেই। হ্যাঁ। শোনেন, খাতা কি আপনি 28 সেন্টিমিটার ধরতেছে? খাতা কি কত বড় আপনার? সো আমার আসি, এখানে admit 28। yourself. যদি খাতা বড় হয় তাহলে 28 সেন্টিমিটার আসবে। আর যদি খাতা ছোট হয় তাহলে আপনার 3 ইঞ্চি করে আপনার বড় পিলার হবে, আর 2 ইঞ্চি করে 3 সেন্টিমিটার করে বড় পিলার, 2 সেন্টিমিটার করে গ্যাপ দেবেন, তাহলে হয়ে যাবে। Nusayba, admit yourself. দেখালে ভালো হতো। আচ্ছা, আমি আবার নতুন করে দেখাচ্ছি, দেখেন। সো সবাই আবার দেখেন। স্যার যাদের ছোট স্কেল, ছোট স্কেলে মানে হচ্ছে ছোট খাতা, মাপটাই বলেন ওটা, ছোট খাতা। হ্যাঁ, ছোট খাতার মাপ যেটা, সেটা আমি এখন বলে দিচ্ছি। প্রথমে আপনারা ছোট খাতার মাপটা বুঝে দিচ্ছি, দেখেন। প্রথমে আপনারা সেন্টিমিটার লেখা যেখানে শুরু হয়েছে সেখানে একটা ডট দেন, তারপরে 3 সেন্টিমিটার একটা ডট দেন, তারপরে আবার 5 একটা ডট দেন, তারপরে আবার 8 সেন্টিমিটার, অর্থাৎ 3 ঘর, আবার 10 সেন্টিমিটার, 1 2 3, আবার 13 সেন্টিমিটার, 13 যাকে বলা হয়, তারপরে 15, তারপরে 1 2 3, 18, আবার 2 সেন্টিমিটার বাদ দিয়ে 23। দেখেন কয়টা হলো? 5টা হয়েছে তো। 1 2 3 4 5। ক্লিয়ার? দেখেন, প্রথম শুরু, তারপরে 3 5 8 10, তারপরে 13, তারপরে 15, তারপরে 18, তারপরে 20, তারপরে 23। অর্থাৎ প্রথম 3 ঘর, তারপরে 2 ঘর বাদ, আবার 3 ঘর, আবার 2 ঘর বাদ, আবার 3 ঘর, আবার 2 ঘর বাদ, আবার 3 ঘর, আবার 2 ঘর বাদ, আবার 3 ঘর শেষে। আন্ডারস্ট্যান্ড?
সো এভরিওয়ান, সবাই তো বুঝতে পেরেছেন নাকি? ও, গ্যালাক্সি A10। সো মোবাইলের নাম লেখা আছে অ্যাকচুয়ালি, সরি নাম জানি না। সো হোয়াটস ইউর Yes, নেম? my name is Dua Ahmed. ওকে, সো আপনি নেম নিজেরটা দিয়ে নেবেন। সো হোয়াটস ইউর প্রবলেম? মিস, আমি তো এখন স্কেলটা পেয়েছি, এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আরেকবার একটু দেখে দিলাম আমার ভালো হয়। ওকে, সো এটা আপনার কি বড় খাতা নাকি ছোট খাতা? নো মিস, অনেক বড় খাতা। ওকে, তো স্যার এইবার বড়টার মাপে আপনি দেখিয়ে দেন। প্রথমে দেখেন সেন্টিমিটার সোজা স্কেল ধরেন, ধরে প্রথমে যে রেখা শুরু হয়েছে সেখানে একটা ডট দেন, তারপরে ফোরে একটা ডট দেন, তারপরে সিক্সে একটা ডট দেন। বড় খাতার মাপ বুঝাচ্ছি কিন্তু, আমি আবার নিচে ডট দিয়ে দিচ্ছি, এটা মিশে দিই। সো এভরিওয়ান, এটা কিন্তু বড় খাতার মাপ, এন্ড যাদের ছোট খাতা আছে তাদের ছোট খাতার মাপ আমরা বলে দিয়েছি। এটা বড় খাতার মাপ। প্রথমে দেখেন শুরু একটা দিলাম, শুরুতে একটা দিলাম, ফোরে একটা দিলাম, তারপরে সিক্সে একটা দিলাম, তারপরে আবার টেনে একটা দিলাম, অর্থাৎ 4 ঘর পর পর 4 পয়েন্ট। তারপরে আবার 12 একটা দিলাম, 1 2 3 4। 16 একটা দিলাম, আবার 18 একটা দিলাম, আবার 4 ঘরে দেবো, 1 2 3 4। তারপরে আবার 2 ঘর বাদ দেবো, 1 2। হ্যাঁ, তারপরে আবার 4 ঘরে একটা দেবো, 1 2 3 4। 28-এ দিব একটা। এই মিলে আপনার 5টা পিলার হল, 5টা বড় ঘর আর 4টে ছোট ঘর থাকলো, মাঝখানে গ্যাপ। সাইমা, আনমিউট yourself। সাইমা হাসান। সাইমা। ওকে, আই থিঙ্ক কোনো সমস্যা নেই। সো আমার মনে হয় কারো কোনো সমস্যা নেই, সবার এটা বুঝতে পেরেছেন সবাই। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন, অ্যান্ড যারা বুঝতে পারেননি তারা হ্যান্ড রাইজ করেন, দেখি কে কে বুঝতে পারেননি। ওকে, সো আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। ওকে, সো সাইমা হাসান, আনমিউট yourself। সো আপনাকেই তো দেখছি, আনমিউট। ওকে, হোয়াটস দ্য প্রবলেম? ম্যাম, এটা কি আঁকা হচ্ছে একটু বললে ভালো হতো। শহীদ মিনার 21শে ফেব্রুয়ারির জন্য। ওকে। দেন হুমাইরা, আনমিউট yourself। হুমাইরা। ওকে, সো আই থিঙ্ক কোনো সমস্যা নেই। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন, অ্যান্ড সবাই শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক। সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন, দেখি কে কে এটা করেছেন। সবাই শো করেন, সবাই ওই পৃষ্ঠাতে বের করেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কে কে করেছেন। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। ওকে, সো আমি তো জানি যে আপনাদের সবার হয়েছে। সো সবাই শো করে দেখি কার কার হয়েছে। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারই হয়েছে। দেন সো আমরা এখন পরবর্তী ধাপে যেতে পারি। তো স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন
আপনার প্রথম যে পিলারটা আছে এই পিলারটা হলো দেন হলো কয় সেন্টিমিটার দেবেন 6 সেন্টিমিটার দেন 6 অর্থাৎ শুরু একটা দেন 6 এর সাথে স্কেল বসায় নেন আর শুরুতে একটা ডট দিয়ে একটা রেখা দেন একদম স্কেল যেন সোজা হয় হ্যাঁ আবার আমি দেখাচ্ছি বুঝে দিচ্ছি দেখেন স্কেলটা 6 সোজা ধরলাম ডট সোজা 6 ধরলাম আর স্কেল সোজা আছে কিনা একটু ডানে বামে দেখে নেই দেখে তারপরে আমি সোজা দাগ দেবো 6 একদম 6 সোজা ধরেন 6 আবার 9 সোজা ধরেন 9 আর 6 কিন্তু প্রায় দেখতে একই প্রায় মনে হয় 6 সেন্টিমিটার আবার এটা 6 সেন্টিমিটার দেন তারপর এটা দেন হলো 8 সেন্টিমিটার প্রথম দুটো 6 সেন্টিমিটার পরেরটা দেন হলো 8 সেন্টিমিটার 8 এগুলো সব 8 সেন্টিমিটার দেন এগুলো সব 8 সেন্টিমিটার দেন একদম শেষে দুটো হবে আপনার আবার সেই 6 সেন্টিমিটার এগুলো সব 8 সেন্টিমিটার হবে কিন্তু সরি এটা Madiha, unmute yourself. শেষের দুইটা হবে 6 সেন্টিমিটার দুই Percent, রেখায় শেষের yes. টাইমগুলো একটু প্রথম থেকে দেখানো যাবে জি টাইমগুলো একটু প্রথম এখান থেকে এভাবে টানবে। থেকে দেখানো হ্যাঁ। যাবে সো আমরা আবার দেখিয়ে দিব তো আমি বলতেই যাচ্ছিলাম তো স্যার এটা আবার বুঝিয়ে দেন এই আমি বুঝে দিচ্ছি দেখেন প্রথমে হলো আপনার স্কেলটা ধরেন হ্যাঁ একদম 6 লেখা আছে দেখেন 6 লেখা আছে এই 6টা এই ডট সোজা ধরেন ডটের সাইডে একদম ধার ঘেঁষে ধরেন আর যেখানে শুরু হয়েছে সেন্টিমিটার লেখা সেখানে একটা ডট দিয়ে একটা রেখা দেন তারপরেরটা আবার 6 সোজাই দেন একই মাপ এই একই মাপই দেন আর এইটে আর তারপরে এই 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 রেখাটা দেন হলো 8 নাম্বার 8 সেন্টিমিটার এগুলো সব 8 সেন্টিমিটার হয়ে আবার শেষেরটা হলো 6 সেন্টিমিটার এই প্রথম পিলারটা হলো 6 সেন্টিমিটার তার মাঝখানের তিনটা পিলার হলো 8 সেন্টিমিটার আর শেষেরটা হলো আবার 6 সেন্টিমিটার প্রথমটা 6 শেষেরটা 6 আর মাঝখানের তিনটে হলো 8 সেন্টিমিটার আন্ডারস্ট্যান্ড সো এভরিওয়ান আপনারা সবাই দেখেন একদম এই সাইডেরটা এন্ড ওই সাইডেরটা দুই কর্নারেরটাই হবে 6 এন্ড মাঝখানের তিনটা এই মাঝখানের তিনটা দেখেন স্যার মাঝখানে তিনটা দিয়েছে মাঝখানের তিনটা হবে 8 দেখেন দুই কর্নারে আমরা প্রথম কর্নারে দিয়েছি দুইটা 1 2 সো প্রথম কর্নারের দুইটা হবে 6 সবাই মিলিয়ে নেন প্রথম কর্নারের দুইটা হবে 6
অ্যান্ড শেষ কর্নার এর দুইটা হবে 6। দেখেন 1 2 দুইটা হবে 6। অ্যান্ড মাঝখানের তিনটা হবে 8। সো আপনারা সবাই এটা করে নেন, দেন আমরা দেখব সবারটা। সো সবাই এটা করে নেন। Okay, so I think সবার শেষ। So I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কার কাজ শেষ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন। সো আপনাদের আমি দেখতে পাচ্ছি প্রায় অনেকেরই ভুল হয়েছে। অনেকেই সবগুলো সবগুলো রেখায় আপনারা 6 অথবা 8 দিয়েছেন, একদম সমান করে ফেলেছেন। কিন্তু না, শেষের দুই কর্নারের রেখা হবে 6 অ্যান্ড মাঝখানের তিনটা হবে 8। সো এটা সবাই বুঝতে পারবেন। সো সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কার কার এটা শেষ। সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। সো সবাই দেখান, দেখি কে কে এটা করতে পেরেছেন। সবাই দেখান, শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক। সবাই শো করেন, দেখি কে কে এটা করতে পেরেছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রায় সবাই করতে পেরেছেন। তো স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনারা এইগুলো মিলাই নেন, মাথাগুলো মাথাগুলো আমরা মিলাই নিই, হ্যাঁ? সবগুলো আমরা মাথা মিলাই নেন। তারপরে নিচে একটা রেখা দেন, রেখা দিয়ে একদম মিলে দেন। হ্যাঁ, তারপরে কি করবেন? এরকম করে মিলে দেওয়া। স্যার এখন আর কিছু করেন না, সবাই হ্যাঁ, এটা করে নিন। মিলে দেন। আপনারা বড় খাতা সংগ্রহ করবেন। ড্রয়িং এর বড় একটা খাতা পাওয়া যায়, সেই খাতা হলে সবচেয়ে ভালো হয়। সবাই সেই খাতা সংগ্রহ করে বাসায় সুন্দর করে এঁকে নেবেন। এখানে তো এই আপনার শুধু নিয়মটা আপনারা শিখতেছেন, পরে অবসরে আগামীকাল শুক্রবার আছে, বাসায় অবসরে সুন্দর করে আঁকাতে পারবেন। পরে খাতা সংগ্রহ করে পরবর্তী সপ্তাহেও বাসায় করতে পারবেন। কিন্তু বড় খাতা না হলে হবে না কিন্তু। শহীদ মিনারে অনেক কিছু লাগে, নিচে সিঁড়ি আছে, সাইডে গাছপালা ইত্যাদি দেওয়া লাগে, অনেক কিছু লাগে।
Nabiha, unmute yourself. Nabiha Ibnat. জি সো ভালোভাবে বলেন, আসলে আপনার মনে হয় মাইক্রোফোনের সমস্যা, ভালোভাবে বলেন। সবগুলো যেগুলো টানগুলো আছে না এগুলো সব সমান হয়ে গেছে, ছোট বড় হয়নি। দেখি ছোট বড় হয়নি। দেখি সো ছোট বড় তো করতে হবে। প্রথমটা এবং শেষেরটা আপনি ছোট হবে, মাঝখানের তিনটা হবে দেখেন সমান। আপনি দেখেন প্রথমটা দেখেন, আপনি এই সাইডে হাত ধরে আছেন না, এই সাইডেরটা 6 cm দেন এই সাইডেরটাও 6, দেন মাঝখানের তিনটা 8। এইরকম করে করলে আপনার সবগুলো হয়ে যাবে। তো সবাই এটা করে নেন। মিশে দেন, উপরে একটু উপরের অংশ একটু মিশে দিলেই ছোট হয়ে যাবে। আপনি 2 সেন্টিমিটার মিশে দিলেই আপনি ঠিক হয়ে যাবে। প্রথমটা ডান দিক থেকে প্রথম, বাম দিক থেকে শেষ, প্রথমটা এবং শেষটা 2 সেন্টিমিটার করে কমে দেন, তাহলেই হবে। সবগুলো হয়তো 8 সেন্টিমিটার হয়ে গেছে ভুলক্রমে। ও হুমায়রা, unmute yourself. হুমায়রা, আমার না, আমি তো একটু নিচে দিছি, তাহলে আপনি যারা সিঁড়ি দিবেন, আমার তো সিঁড়ির অল্প জায়গা, বেশি তো জায়গা নাই, আর আমার খাতা তো ছোট, 3টা পিলার 8 সেন্টিমিটারের না, ওইটা 2টা হয়ে গেছে। আপনি পরবর্তীতে বাসায় বড় খাতা সংগ্রহ করে পরবর্তী একা একা আপনি আঁকে নিন, নিয়মটা আপনি শিখে নেন শুধু। সো কালকে যেহেতু শুক্রবার আছে, আপনি কালকে যেহেতু পুরো দিন স্কুল অফ, সো এই কারণে আপনি কালকে বড় খাতা সংগ্রহ করবেন, দেন ওটা আঁকিয়ে নেবেন। বুঝতে বাট পেরেছেন? 2টা পিলার দিয়ে করা যাবে? 2টা বিলেট তো ভালো লাগবে না, করা তো যাবেই কিন্তু ভালো লাগবে না। আপনি আজকে নিয়মটা শিখে নেন কেমন করে করতেছি আমরা। দেন আদিপ, unmute yourself. স্যার, আমারও হচ্ছে সিঁড়ির জায়গাটা খুব কম। কম থাক, আপনি আজকে শিখে নেন, পরে করে নিয়ে নেন। আপনি খাতা সংগ্রহ করে বাসায় করে নিন, তাহলেই হবে। সিঁড়ি তো আজকে দেবো না, আজকে তো সিঁড়ি দেওয়ার সময় হবে না, আজকে শুধু এগুলো আমরা শিখাবো। Okay. Ninin, Naumin, Naumin, unmute yourself. Ninin. Oh, okay. সো কোনো সমস্যা নেই মনে হচ্ছে। সো এভরিওয়ান, সবার কি এটা একানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন দেখি কার কার শেষ। অনেকেই শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। শো ইয়োর ড্রয়িং এক্সারসাইজ বুক, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। তো স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, এখন একটু আরো বেশি মনোযোগ দিয়ে দেখেন আমি কি করি। স্কেলটা আগে আপনারা এই সোজা ধরেন, এই যে উপরে তিনটে পিলারের মাথা সোজা ধরলেন, ধরেন একদম সীমানা ঘেঁষে ধরে সামান্য উপরে নিয়ে যান, 1 সেন্টিমিটার মতো একটু উপরে ধরেন। ধরছেন? আচ্ছা, ধরে থাকেন, নড়ে না জানো, নড়ে না জানো, হ্যাঁ। আচ্ছা, ঠিক এই যে রেখাটা আছে, মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখেন। এই রেখা সোজা স্কেল, সোজা উপরে একটা ডট দেন, আবার এই সোজা উপরে একটা ডট দেন, এই সোজা। আমি আবার মিশে ঠিক করে দিচ্ছি, দেখেন স্কেলটা আমি এই সোজা ধরলাম, বর্ডার থেকে সামান্য উপরে ধরলাম, ধরে এই সোজা, এই সোজা, এই রেখা বরাবর সোজা আমি একটা ডট দিলাম, আবার এই রেখা বরাবর সোজা একটা ডট দিলাম। এই দুটো ডট দেন, দিয়ে দেন আপনারা আগে, তারপর বলতেছি। তো স্যার এটা আবার বুঝিয়ে দেন। দেখেন স্কেলটা আগে এর সাথে, এই রেখার সাথে মিলাই ধরেন, ধরে সামান্য একটু উপরে ধরেন, ফাঁকা রাখেন আর কি, 1 সেন্টিমিটারের একটু কম কম ভাব ফাঁকা রাখেন। আচ্ছা, এখন এই যে রেখা আছে, এই যে এই রেখা মাঝখানেরটা, মাঝখানের পিলারের যে দুই পাশে দুই রেখা আছে, এই সোজা, এই সোজা পেন নিয়ে এসে এখানে একটা ডট দেন, এই সোজা, আবার এই সোজা একটা ডট দেন, এই রেখা সোজা, এখানে একটা ডট দেন। আমি ডট দিয়ে দিচ্ছি, দেখেন এই সোজা দিলাম, আবার এই সোজা দিলাম, এই দুটো ডট দিয়ে দেন। আচ্ছা দিলেন তাই না, এখন কি করবেন, আবার স্কেলটা আমি ধরি, এই পাশে ধরি, এখন স্কেল আমি এই পাশে নিলাম, ডটের একদম পূর্ব পাশে নিলাম, নেওয়ার পরে এই ডট থেকে 1 সেন্টিমিটারের মতো ডানে একটা ডট দেন, আবার এই ডটের বাম পাশে 1 সেন্টিমিটারের মতো বাম পাশে একটা ডট দেন, অর্থাৎ দুটা করে ডট দেন। অর্থাৎ এখানে যতটুকু ফাঁকা রাখছিলেন এই পরিমাণ এখানে ফাঁকা রাখেন, রেখে আর একটা করে ডট দেন। তাহলে 4টে ডট দেওয়া হলো তাই না। এখন কি আমি পরবর্তী তো এভরিওয়ান, স্টেজে, সবার কি ডট দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and সবাই শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন। 4টে ডট দেন ওকে, পেন্সিল দিয়ে। আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন আপনারা মাঝখানের দুইটা ডট মিশে দেন, প্রথম যে দুইটা ডট দিছিলেন এই দুইটা ডট মিশে দেন, দিয়ে পরবর্তী ডট দুটো
থাকবে। না মিশালেও হয়, কিন্তু এই সোজা যেহেতু রেখা পড়বে না মিশালেও হবে, কিন্তু এই রেখার থেকে এই ডট সোজা একটা রেখা পড়বে, স্কেল দিয়ে দিবেন। এই স্কেল দিয়ে এখান থেকে এই সোজা রেখা পড়বে, দিয়ে মাঝখানে যদি মিশে নাও দেন, কিন্তু না মিশে দিলে এই ডট সোজা আবার রেখা ফেলাতে হবে। এই দেখেন রেখা ফেলাচ্ছি আমি। কিন্তু রেখাটা বুঝতে দেওয়া যাবে না, মিশে দেওয়াই ভালো। যদি মিশে দিতে পারেন আরো ভালো। আর ওই সোজা যদি রেখা ফেলান তা ফেলানো যাবে। অর্থাৎ এই অংশের চেয়ে এই অংশটা একটু বড় দেখা যাবে, মোটা দেখা যাবে আর কি। ওই অংশটা একটু ভাঁজানো থাকে না, একটু মানে মাথাটা একটু মোড়ানো থাকে, মানে ভাঁজ করা। ছবিতে এরকম দেখা যায় আর কি, ছবি তো উঠালে। অবশ্যই কিন্তু এটা স্কেল দিয়ে করতে হবে। এটা কি আমি আবার করে দেখাবো, দেখাতে হবে? দেখেন তো সবাই পারতেছে? এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, উপরের এই অংশটা। এরপরে যে যতগুলো স্যার আছে এটা সব আবার সহজ। বুঝিয়ে দেন। হ্যাঁ আমি তাই মনে করতেছি, আবার মনে হয় তো বা বুঝে দিলে ভালো হয়। আচ্ছা আমি বুঝে দিচ্ছি। প্রথম স্কেলটা আমি ডট, ওই যে রেখা সহ মিল করে ধরে সামান্য 1 সেন্টিমিটারের মতো উপরে ফাঁকা রেখে স্কেলটা সরে নিয়ে আসলাম উপর দিকে। তারপরে কি করলাম দেখেন, এই সোজা একটা ডট দিলাম, আবার এই সোজা একটা ডট দিলাম, মোট 2টা ডট হলো। তারপরে আমি স্কেলটা সরাই নিই, সরাই নিয়ে একটু আমি এখন উপর দিকে ধরি। হ্যাঁ, এই যে উপরে ধরলাম, ধরে আবার ডান দিকে 1 সেন্টিমিটার বাদ দিয়ে সরে একটা আরেকটা ডট দেই, আবার বাম পাশের এই ডট থেকে আবার বাম পাশে আর একটা বাইরের ডট দেই, 1 সেন্টিমিটার মতো ফাঁকা রেখে। অর্থাৎ এখানে যে পরিমাণ ফাঁকা রাখছিলাম স্কেল ধরার টাইমে, এখানে ওই পরিমাণ ফাঁকা রেখে আমি আর একটা ডট দিলাম। দেওয়ার পরে কি করব, এই 4টে ডট মিলে আমি এই 4টে ডট মিলে সহ একটা রেখা দিলাম। এই দেওয়ার পরে আমি আবার স্কেল ধরলাম, স্কেল ধরে আপনারা স্কেল ধরেন, ধরে এখান থেকে এই রেখাটা দিয়ে দেন, আবার এখান থেকে এই রেখাটা দিয়ে দেন স্কেল দিয়ে। এই পর্যন্ত আজকে আমাদের ড্রয়িং। এর পরবর্তী ক্লাসে আবার আমরা বাকি অংশ ইনশাআল্লাহ করাবো। তো দেখ, এ পর্যন্ত আমরা দিয়ে আপনারা দেখান। তো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার এটা শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড সবাই শো করেন, দেখি কার কার শেষ। এটাই কিন্তু শেষ আজকের। সো আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করেন অ্যান্ড সবাই ক্যামেরায় চলে আসেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারই শেষ অ্যান্ড সবারটা অনেক বেশি সুন্দর হয়েছে, সবারটাই অনেক বেশি সুন্দর হয়েছে। এক্সিলেন্ট।
সো এভরিওয়ান, আজকে আমরা এই পর্যন্ত শিখব। অ্যান্ড আপনাদের সবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা সবাই এটা হাতে নেবেন, ড্রয়িংটাকে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে সামনে থেকে যে কোনো কাউকে বলবেন ছবি তুলে দিতে। এরপরে ছবি তুলে দেওয়ার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাস নাম্বার সব পোস্ট করে দিবেন। ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কাজটা অনেকেই করে না, কিন্তু না, আমি আপনাদের সবারটা দেখতে চাই। এই যে এখানে 60 জন স্টুডেন্টস আসছেন, সো আমি সবার পোস্ট ফেসবুকে অ্যান্ড যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে, অথবা যারা 65 গ্রুপে আসছেন তারা 65 গ্রুপে দিবেন, অ্যান্ড যারা 67 গ্রুপে আসছেন তারা 67 গ্রুপে দিবেন। ওকে, সো অবশ্যই অবশ্যই সবাই এটা করবেন। সবাই ছবি পোস্ট করবেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে, অ্যান্ড সবাই ড্রয়িংটাকে হাতে নিয়ে ফেস শো করিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি উঠাবেন। সো এখন প্রশ্ন, যে আমি তো ছবি পোস্ট করতে পারছি না হোয়াটসঅ্যাপে, কিন্তু আমার এই ড্রয়িং ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের চ্যাট অপশনটি চালু হয়ে যাবে। তারপরে আপনারা সবাই চ্যাট করতে পারবেন, অর্থাৎ যে কোনো কিছু পোস্ট অথবা কোনো কিছু লিখে সব কিছু করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। অ্যান্ড নেম ব্যাস নাম্বার সহ পোস্ট করবেন হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক গ্রুপে। এইটুকুই পোস্ট করবেন। এইটুকু হয়েছে তো কি হয়েছে, এইটুকুই পোস্ট করবেন, এইটুকুই পোস্ট করবেন, তাহলেই হয়ে যাবে। সো সবাই দেখতে পারবে যে আজকে এইটুকু, কালকে এইটুকু। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। সো অনেকেই বলছেন রং করতে হবে নাকি, যেহেতু আমরা রং বলে দেইনি, সো এই কারণে রং করতে হবে না। সবাই জাস্ট এইরকমই ছবি উঠাবেন, দেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে স্যার আমরা কিছু বলে এখানেই শেষ করে দেই। স্যার আনমিউট করেন আর বলেন। স্যার আনমিউট হ্যালো, করেন, হ্যাঁ বলেন। হ্যালো ছোট বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে 1 ঘন্টার মতো আপনারা ক্লাস করলেন, ড্রয়িং এর পেছনে সময় দিলেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা সহ সালাম। আসলে দেখেন, ড্রয়িং এমন একটা বিষয় যে এখানে আনন্দ আছে এবং আবার একটু কষ্টও আছে। কষ্ট কি, করতে মন চায় কিন্তু হতে চায় না, তাই না? কিন্তু এই তো আঁকাতে মন চায় কিন্তু হতে চায় না, হচ্ছে না। এই যে হচ্ছে না, বারবার আপনারা আঁকাচ্ছেন, তো যতবার আপনারা আঁকাবেন ততবার আপনারা আপনাদের ব্রেন সেল গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে বৃদ্ধি পেতে থাকবে। আপনারা নতুন নতুন কোর্স ব্রেনের সেলগুলোর বৃদ্ধি পাবেন। এজন্য যে কোনো ছবি আপনারা ইচ্ছা করবেন আঁকাবেন, ভালো লাগবে আঁকাবেন, এবং হচ্ছে না জন্য আপনারা হতাশ হবেন না। অনেকে মনে করে আঁকতে চায় স্যার কিন্তু ভালো হয় না, আমার ছবি আঁকা ভালো লাগে কিন্তু হয় না, পারি না, এই জন্য আর আমি আঁকাই না। কিন্তু আসলে এরকম না, এরকম করবেন না, বরং বারবার যখন চেষ্টা করবেন, যতবার চেষ্টা করবেন ততবারই আপনারা নতুন করে অনেক গুণে ব্রেন সেলগুলোর বৃদ্ধি পেতে থাকবেন। এজন্য আমরা সব সময় আঁকানোর জন্য চেষ্টা করব। তাহলে আমরা এক সময় অনেক বড় একটা মানুষ হব, অনেক জ্ঞানী গুণী, অনেক একটা বড় একটা আকার মানুষ হব। আমাদের জ্ঞান, আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের পরিচিতি সারা বিশ্বে ইনশাল্লাহ ছড়ে পড়বে। দেখেন, আজকে যারা মোবাইল আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, তারা কিন্তু আমাদের মতো ছোটবেলায় আমাদের মতো আপনাদের মতোই আগে ড্রয়িং করছে। ড্রয়িং করে করে তারা ওই সমস্ত উন্নত রাষ্ট্রে তারা ড্রয়িং করে করে, পেপার ক্রাফট করে করে তাদের ব্রেন সেল গুলো বৃদ্ধি করে নিয়েছে। নিয়ে তারা বিভিন্ন গবেষক হয়েছে, এরকম ভাবে বিজ্ঞানী হয়েছে, তারা এরকম ভাবে আবিষ্কারক হয়েছে, উদ্ভাবক হয়েছে। এমনি এমনি হয়নি, ছোটবেলা থেকে তারা ওইভাবে গড়ে উঠছে। আমরা যদি ওই রকম উন্নত রাষ্ট্রের মতো সম্মানী, দামি, এরকম পরিচিত ব্যক্তি হতে চাই, হ্যাঁ, আমাদেরকে এরকম ভাবে বেশি বেশি ড্রয়িং করতে হবে, বেশি বেশি পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, থিসিস করতে হবে,
পেপার ক্রাফট করতে হবে, বিভিন্ন জিনিস তৈরি করতে হবে ছোটবেলা থেকেই। এই যে যে আপনার ইয়ে বের হয়েছে না, মাটির মতো একটা নরম জিনিস বের হয়েছে, ক্লে, ওই ক্লে দিয়ে আপনি এটা ওটা তৈরি করবেন, মনের ইচ্ছা মতো বাসায় এটা তৈরি করবেন, ওটা তৈরি করবেন। তাহলে কি হবে, আমার ব্রেন সেল গুলো এরকম হবে, ব্রেন গুলো ওইভাবে তৈরি হয়ে যাবে, আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারবো। যদি কেউ মেডিকেলে পড়তে চায় তাদেরও ড্রয়িং প্রয়োজন, কেননা মেডিকেলে যারা পড়ে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ছবি আঁকে বুঝে দিতে হয়। যারা ইঞ্জিনিয়ারিং পড়বেন, উচ্চ শিক্ষা নেবেন, তাদেরকে ড্রয়িং করে বিল্ডিং এর ছবি বুঝে দিতে হয়, যে 3 শতক জায়গার মধ্যে 20 তলা ভবন কিভাবে তৈরি করব, কিচেন রুম কোথায় কিরকম হবে, বেলকনি কোথায় হবে, এরকম ভাবে সেট করে দিতে হয়। অর্থাৎ আজকের বিশ্বে, সারা বিশ্বে যারা উচ্চ শিক্ষা অর্জন করতে চান সবাইকেই ড্রয়িংটা গুরুত্বপূর্ণ হয়, বাধ্যতামূলক শিখতে হয়। যে যে বিষয়ে নিয়ে উচ্চ শিক্ষা নেবেন সেখানেই ড্রয়িং এর প্রয়োজন। যারা ড্রয়িং ভালো পারে তারাই বেশি নাম্বার পায়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা বেশি বেশি ইনশাল্লাহ ড্রয়িং করব, আর বেশি বেশি ইনশাল্লাহ ব্রেন সেল গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে বৃদ্ধি করে নেব। ঠিক আছে, আজকের ক্লাস ইনশাল্লাহ এখানে থাক, আবার পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। ওকে, সো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। ওকে, সো সবাই আনমিউট করবেন আমি বলার পরে, অ্যান্ড আনমিউট করে সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলবেন। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you. Good night.